দেখা গেল ভোটার তালিকায় বাংলাদেশির নাম, শ্বশুর শাশুড়িকে বাবা মা সাজিয়ে এই লালটু ধাবক বাংলাদেশের বাসিন্দা ভোটার তালিকায় নাম উঠিয়েছে। শ্বশুর শাশুড়ি কারা ছিলেন, তাদের নাম মা বাবা করে কিভাবে ভোটার তালিকায় নাম ওঠালেন এই লালটু, কতদিন ধরে এখানে আছেন, জানবো। প্রতিনিধি অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, দেখো অয়নদা, এই যে লালটু ধাবক, এ হচ্ছে স্বরূপনগরের সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের 133 নম্বর বুথে ঘটনা এটা। এই যে লালটু ধাবক, এ হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা জেলার সে বাসিন্দা। প্রথমে এই ইউরোপে ছিল, ইউরোপে বেশ 1 বছর থাকার পরে গত 7 বছর আগে সে হচ্ছে ভারতে আসে এবং এই যে সারাপুল নির্মাণ, এখানে ইয়াদুত ধাবক এবং রহিমা দেবী, এই সংস্থায় তাদের যে মেয়ে তাকে বিয়ে করে এবং বিয়ে করার পরে এদের দুজনকে শ্বশুর শাশুড়িকে মা বাবা বানিয়ে সে কিন্তু এখানকার ভোটার হয়েছে এবং এই কথা কিন্তু পরিষ্কার ভাবে তার স্ত্রী কিন্তু স্বীকার করে নিলেন। এখন তাহলে কি হলো? এখন এই যে আমাদের খবরের পরে স্থানীয় যেসব প্রতিনিধিরা যারা রয়েছে, যারা সরকারি আধিকারিকরা রয়েছে, তারা বিষয়টা খতিয়ে দেখছে এবং এই যে লালটু ধাবক কিন্তু এই মুহূর্তে বাড়িতে নেই। আমরা যেটা খবর পেয়েছি সেদিন দুপুরের পরের থেকে কিন্তু সে বাড়ি ছেড়ে সে অন্যত্র ঘাটা। দেখা যাক প্রশাসন কি পদক্ষেপ করে। বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি আগে ছিল ওই গোবরডাঙ্গার এখানে, আমার চাষারা সবাই এখন বাংলাদেশে। সেখান থেকে আমার শ্বশুর বললো যে তাহলে তোমার ওই ওখানে যখন বিয়ের সাথে কথাবার্তা হচ্ছে তাহলে তুমি বিয়ে করো, আমার একটা ছেলে এখান থাকো, তুমি ওখানে থাকো। ইউরোপ থেকে ও বাড়ি ওই দেখা করে এসেছিল 5 মিনিটে, তারপরে বাড়ি যায়নি। ইউরোপে কি করতো উনি? ওই যে আমরা চিংড়ি মাছ টাছ এইসব যাই না, ওই চিংড়ি মাছ টাছ ওইসব বাছাই ঝাড়াই ওইসব এখন বরাবরই এখানে। হ্যাঁ, আমরা এখানে বিষয়ে বলার তো আমার তো কিছু বলার নেই। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা করার ওনারাই করছেন। তবে একটা কথা বলি, ভারতীয় নাগরিক হিসেবে যখন স্বীকৃতি পেয়েছে তাহলে সে ভারতীয়, যেহেতু সে ভোটার হয়েছে মানে ভারতীয়। কিন্তু কিছু কিছু এন্ড থেকে যে সমস্ত একটা বার্তা ছড়াচ্ছে যে এরা বাংলাদেশি, তো বাংলাদেশি তাহলে এদেরকে ভোটার করানো হলো কেন? তাদের ভোটেই তো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছে, তাদেরই ভোট। আমার এলাকার মাননীয় সাংসদ শান্তনু ঠাকুর, ওনাদের ভোট নিয়ে তো সাংসদ হয়েছে। শুভেন্দু অধিকারী, তাদের ভোট নিয়ে তো বিরোধী দলনেতা হয়েছে। তাহলে তাদেরকে রিজাইন দেওয়া হোক, তারা রিজাইন দিক, এই সমস্ত ভোটারগুলো বাদ দিয়ে পুনর্নির্বাচন হোক। আর কয়েক মাস পরেই বিহারে বিধানসভা নির্বাচন, আর তার আগে জঙ্গি নাশকতার ছক। এই 3 জন জঙ্গি, জৈশ জঙ্গি, তারা নাকি ঢুকে পড়েছে বিহারে নেপাল থেকে। দেখুন এদের ছবি, বিহারে জঙ্গি নাশকতার ছক। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত জি, क्या क्या जानकारी है इस पर? अमित जी, क्या क्या जानकारी है इस पर? নাশকতার আশঙ্কায় বিহারে রেড অ্যালার্ট জারি হয়েছে। বিহারে জঙ্গি নাশকতার ছক। হাসনেন আলী জৈশ জঙ্গি, আদিল হোসেন জৈশ জঙ্গি, মোহাম্মদ ওসমান জৈশ জঙ্গি, এরা 3 জনেই নেপাল দিয়ে ভারতে ঢুকেছে, বিহারে ঢুকেছে, এরকমটাই খবর। আর তার জন্য সেই কারণে এখন রেড অ্যালার্ট জারি এবং এরা অনুমান পাকিস্তানেরই বাসিন্দা। 3 জঙ্গি পাকিস্তানেরই নাগরিক। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত কুমার। অমিত জি, क्या क्या जानकारी है इस पर? देखिए, इस मामले में जो नई अपडेट आई है वो ये है कि मोतिहारी एसपी जो हैं, उन्होंने सीमावर्ती जो इलाका है वहां जाकर के उन्होंने खुद से पूरी सीमा का निरीक्षण किया है। उसके साथ ही साथ जो 3 आतंकी हैं जो नेपाल के रास्ते बिहार में दाखिल हुए हैं, इन तीनों का पासपोर्ट जो है वो
काठमांडू से मंगाया और फिर उन्होंने ये पासपोर्ट जो है वो डिटेल जो है वो मीडिया में दी है। साथ ही लोगों से ये अपील किया है कि किसी भी तरह की जानकारी मिलती है, तस्वीरें जो है सार्वजनिक किया गया है कि तस्वीरों के माध्यम से अगर इनकी पहचान होती है, कहीं देखे जाते हैं तो इसकी तत्काल सूचना जो है स्थानीय थाना को दिया जाए। तो खुद मोर्चा संभाला है मोतिहारी के एसपी ने और पूरे तौर पे कहा जा सकता है कि मोतिहारी जिले को उन्होंने सेंसिटाइज कर दिया है। तीनों आतंकी जो है वो पिछले सप्ताह नेपाल के रास्ते बिहार में दाखिल हुए हैं। तो ऐसे में वो ये मान के चल रहे हैं कि हो सके तो चूंकि पहले भी मोतिहारी में कई टेररिस्ट ग्रुप के जो लोग हैं वो पकड़े गए हैं, तो वो ये मान के चल रहे हैं कि हो सके तो वो फिलहाल मोतिहारी में ही शिफ्ट करके रह रहे होंगे या फिर यहाँ से वो बाहर गए तो कौन उन्हें यहाँ शेल्टर दिया था। तो तमाम चीजों को वो खंगाल रहे हैं और जल्द ही इस मामले में उनके द्वारा कही जा रही है कि लोगों का सहयोग रहा तो ये तीनों आतंकी जो है वो गिरफ्तार कर लिए जाएंगे। बहुत बहुत शुक्रिया। बॉर्डर एरिया में जो है लगातार वाहन चेकिंग चल रहा है। अब पूरे जिला के पुलिस को भी, थानों को भी अलर्ट किया गया है। तीनों संदिग्ध लोगों पर 50,000 की इनाम की घोषणा भी की गई है और आम जनता से अपील किया गया है कि अगर ये 3 संदिग्ध व्यक्ति कहीं भी दिखाई देते हैं तो आप नज़दीकी थाना को सूचना दें या डायल 112 को कॉल कर आप सूचना दे सकते हैं। और हम लोग पूरी तरह से अलर्ट हैं, पूरी तरह से स्थिति पर नज़र बनाए रखें।